আসসালামু আলাইকুম সবাইকে, আমার পেজে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের দৈনন্দিন জীবনের অনেক প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে ঘি। আমি সেটাই বানাচ্ছি। আমার কাছে প্রায় 2 মাসের মতো মালাই জমানো ছিল, ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়েছিলাম, অল্প অল্প করে জমিয়েছিলাম। সেই মালাইটাকে নিয়ে আমি এটাকে গ্যাসের মধ্যে জাল করে নিচ্ছি। ঘি বানানোর জন্য কিচ্ছু লাগে না মালাই ছাড়া। মালাই আর আপনার একটু ধৈর্য আর মালাই দিয়েই আপনি বানিয়ে ফেলতে পারবেন ঘি। ধৈর্য এই কারণে কি 20 থেকে 25 মিনিট সময় লাগে, ধীরে ধীরে করতে হয়। আর মিডিয়াম লো হিটে হাই হিট করা যায় না। ধীরে ধীরে বানিয়ে নেবেন, এভাবে নাড়তে থাকবেন, তলায় যেন বসে না যায়। অল্প একটু বসবে, কিন্তু খুব বসে গেলে কিন্তু পুড়ে যাবে। এভাবে আস্তে 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 নেড়ে নেড়ে ঘিটা বানিয়ে নেব। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমার ঘি থেকে। আর আমি 250 গ্রাম মতো মালাই নিয়েছিলাম, তার থেকে প্রায় 100 গ্রামের একটু বেশি আমার ঘি হয়েছে। আর এই যে মালাইটা আমি করছি, মানে ঘিটা বানাচ্ছি, এই মালাইটা যে আলাদা হয়ে যাচ্ছে ঘি থেকে, যেটা ভাজা ভাজা মালাই হবে, সেটা কিন্তু আপনারা পায়েসও বানাতে পারেন বা মানে নর্মালি খেতে ভালো লাগে। আর আপনি চাইলে একটু চিনি দিয়ে এটাকে পায়েসও বানাতে পারেন। চিনি আর একটু পাউডার মিশিয়ে দেবেন, খুব সুন্দর লাগবে। যাই হোক, আমি আপাতত ঘিটাই বানাই। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে সুন্দরভাবে। আমার ঘি রেডি হচ্ছে। আমার ঘি অলমোস্ট রেডি হয়ে গেছে। এই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এইভাবে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। আমার ঘি রেডি। আমি এবার এটাকে মানে মালাই আর ঘির মিশ্রণটা থেকে ঘিটাকে আলাদা করে নেব। মালাই আর ঘিটাকে আমি আলাদা করে একটা বড় তারের ছানটা নিয়ে নিয়েছি। ওটার মধ্যে আমি একটা কাপের মধ্যে, স্যুপ কাপের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আপাতত। আমার কাছে একটি ছোটো হজমোলার জার আছে, কিউট মতো দেখতে। আমি তাতে এটা ঢেলে নেব পরিমাণটা দেখানোর জন্য। যদি রেসিপিটি ভালো লাগে, এভাবে আপনারা ঘি বানান, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।